কলকাতার মধ্যে রয়েছে অসংখ্য কালী মন্দির। তেমনি আজ পৌঁছে গেছিলাম আনুমানিক 450 বছরেরও বেশি পুরানো জয়কালী মন্দিরে। শোনা যায় যশোহরের লক্ষ্মীনারায়ণ ব্রহ্মচারী এই মন্দিরটি স্থাপন করেছিলেন। তখনকার দিনে এই অঞ্চল জুড়ে ছিল শুধুই জঙ্গল আর শ্মশান। মন্দিরের পাশ দিয়েই বয়ে যেত আদিগঙ্গা, যা আজ সময়ের স্রোতে বিলীন। এই মন্দিরের সাথেও জুড়ে রয়েছে অনেক অবাক করা কাহিনী। শোনা যায় বহু বছর আগে এক দুপুরে এক ডিম ব্যবসায়ী ব্যবসার মঙ্গলের আশায় দেবীর কাছে উপস্থিত হয়েছিলেন। তার ইচ্ছে ছিল দেবীর উদ্দেশ্যে একটি মুরগির ডিম নিবেদন করবেন। মন্দির কর্তৃপক্ষ বিষয়টি শুনে আপত্তি জানালেও ব্যবসায়ী অনড় ছিলেন। অবশেষে তিনি মন্দিরের বাইরে থেকে একটি ডিম মা কালীর উদ্দেশ্যে নিবেদন করেছিলেন। তবে তিনি ডিম নিয়ে কখনোই মন্দিরের ভেতরে প্রবেশ করেননি। অবাক করার বিষয়টি হলো, কিছুদিনের মধ্যেই তার ব্যবসার ব্যাপক উন্নতি ঘটে। তবে মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়, এই কাহিনীটি মূলত একটি লোককথা বা গল্প, এর কোনো ভিত্তি নেই। এই মন্দিরটির গর্ভগৃহের ঠিক সামনে রয়েছে একটি বড় বারান্দা, যেখানে ভক্তরা বসে প্রার্থনা করেন এবং পূজা দেন। মায়ের মন্দির প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে। পুনরায় বিকেল 4:30 খোলা হয় এবং রাত 10টার সময় বন্ধ হয়ে যায়। এবং সন্ধ্যা 6:30 শুরু হয় মায়ের সন্ধ্যা আরতি। অমাবস্যা, কালী পুজো ও শনিবারে প্রচুর ভক্তের সমাগম হয় মায়ের মন্দিরে। ভক্তদের বিশ্বাস, যিনি অন্তর থেকে দেবীর কাছে প্রার্থনা করেন তাকে মা নিরাশ করেন না। এখন বলবো শ্যামবাজারের জয়কালী মন্দিরে আপনারা পৌঁছাবেন কিভাবে। শ্যামবাজার পাঁচমাতার মোড়ের কাছে এই জয়কালী মন্দিরটি। শ্যামবাজার মেট্রোর 1 নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়েই সামনেই দেখতে পাবেন পাঁচমাতার মোড়টি। এটি হলো শ্যামবাজার পাঁচমাতার মোড়। এখানে আপনারা বাসে অথবা মেট্রো করে খুব সহজেই চলে আসতে পারবেন। এখন আমাদের রাস্তা পেরিয়ে ওপারে যেতে হবে। ঘোড়াটি যেদিকে মুখ করে আছে সেদিকেই রাস্তা পার করে এপারে আসার পর সামনের দিকে 1 মিনিট হেঁটে এগিয়ে যেতে হবে। পাঁচমাতার মোড় থেকে 1 মিনিট সামনের দিকে এগিয়ে আসলেই রাস্তার উপরই রয়েছে মায়ের মন্দিরটি এবং সামনের দিকে এই রাস্তাটি চলে গেল আরজিকর হসপিটাল তথা বেলগাছিয়ার দিকে। পথ চলতি মানুষ এখান থেকেই মায়ের দর্শন করেন। মন্দিরের ভেতর প্রবেশের জন্য মন্দিরের একপাশে রয়েছে একটি প্রবেশপথ এবং এই প্রবেশপথের সামনেই লেখা আছে জয় কালীবাড়ি শ্যামবাজার। তবে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। কলকাতার আশেপাশে রয়েছে অনেক মন্দির, যা আমাদের অনেকেরই অজানা। আজ সেরকমই একটা মন্দির আমরা ঘুরে দেখলাম। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন। আর যারা আমাকে প্রথমবার দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা।